আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবাই ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। গত কয়েকদিন যাবৎ আমার পেজে আসলে আসা হয় না, কারণ আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভয়েস অফ হিউম্যান। যারা আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারবেন। এখন আমি আলোচনা করব যে কোনো মুহূর্তে বিপ্লব হাতছাড়া হইতে পারে, অর্থাৎ বিপ্লব চুরি হইতে পারে, বিপ্লব কিডন্যাপ হইতে পারে। যারা আমার এই আলোচনাগুলো বুঝতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের যে সাংবিধানিক যে দলিলগুলা এগুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে। বাংলাদেশে যদি সংবিধান সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে আপনি আমার এই আলোচনাগুলো বুঝতে পারবেন না। তা আমি শর্টকাট আলোচনা করব কিভাবে আমাদের বিপ্লব যে কোনো মুহূর্তে হাতছাড়া হইতে পারে, কিংবা বিপ্লব চুরি হইতে পারে, কিংবা বিপ্লবের যে বিপ্লব হয়েছে সেটা ব্যাঘাত হইতে পারে। সেটা মূল আলোচ্য বিষয় হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশে যে সাংবিধানিক অনুসারে রাষ্ট্রীয় যে নিয়ম অনুসারে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে আমরা যতটুকু জানি এখনও আমাদের যে বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, উনি কিন্তু বিপ্লবের পরের কোনো রাষ্ট্রপতি না, বিপ্লবের পরের কেউ না। উনি হচ্ছে বিগত দিনগুলোতে যে স্বৈরাচার সরকারের পাঁচ আটা একজন ব্যক্তি। তাহলে একটা বিপ্লব হওয়ার পরে এখানে অলমোস্ট 2000 মানুষ এবং 25 থেকে 26 হাজার মানুষ আহত হওয়ার পরে, পঙ্গু এবং অন্ধত্ব ভোগ করার পরে এখনও কিভাবে দেশের সর্বোচ্চ যে যে ক্ষমতা যে চেয়ার, ওই চেয়ারে এখনও বিগত সরকারের যে লোক এখনও বসে আছে, এটা কীভাবে সম্ভব? আসলে কি বিপ্লব কতটুকু সফল হয়েছে? আমি আমি মনে করি বিপ্লব আসলে সফল হয় নাই। বিপ্লব এখনও যে কোনো মুহূর্তে বিপ্লব কিডন্যাপ হইতে পারে, অর্থাৎ বিপ্লব আমাদের হাতছাড়া হইতে পারে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন চুপ্পু, তিনি হচ্ছে 5 আগস্টে যে বিগত সরকারের লোক, পাশাপাশি এবং যে বর্তমান জামাতে যে সেনাপ্রধান আছেন, আপনারা ওনার সম্পর্কে অনেক কিছু জানেন। অনেকে ওনাকে অনেক ভালো, অনেক ফেরেস্তা পাবেন। যদি উনি এতই ফেরেস্তা হইতো তাহলে কিভাবে বাংলাদেশে এত মানুষ মারা গেছে, কিভাবে বাংলাদেশে বিগত দিনগুলোতে এত ঘটনা ঘটছে, গুম খুন, ইভেন এই যে নির্বাচনটা হয়েছে, সর্বশেষ যে নির্বাচন হয়েছিল, তো উনি যদি এত ভালো মানুষ হইতো তাহলে কিভাবে নির্বাচন হয়েছিল, যে একতরফা নির্বাচনগুলো হয়েছিল। ইভেন আপনারা জানেন বাংলাদেশে যে বিপ্লবের পরে যে উনি যে কাজগুলো করছে সেনাপ্রধান সাহেব, ওনার কারণে যে আয়নাগর কিংবা যারা 600 যে 26 জন লোক ওইখানে ছিল যে পিলখানাতে, এরা কীভাবে ওইখানে গেছে। আপনারা জানেন যে সেনা সদর দপ্তর এটা খুবই একটা সেন্সিটিভ এরিয়া, এখানে চাইলে কোনো মানুষ ঢুকতে পারে না, একমাত্র যারা সেনা প্রধানের প্রটোকল ছাড়া এবং সেনাবাহিনীর প্রটোকল ছাড়া, জেনারেল প্রটোকল ছাড়া কেউ ঢোকা সম্ভব না। তাহলে এই যে এখানে যে 626 জন লোক এখানে ঢুকছে, এখন এরা কোথায় আছে? আরও সবচেয়ে বড় কথা হচ্ছে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া আছে। ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার পরে এখনও কেন সেনাবাহিনী, আপনারা জানেন বিগত দিনের কোনো ধরনের একটা অপরাধীকে, বড় ধরনের একটা, যারা বিভিন্ন ধরনের গুম খুন জড়িত ছিল কিংবা জুডিশিয়াল কিলিং করছে, এই ধরনের একটা ব্যক্তি তারা আজ পর্যন্ত ধরতে পারে নাই। হ্যাঁ, যারা যেসব অপরাধীরা তারা ধরা খাইছে যৌথ বাহিনীর হাতে কিংবা পুলিশ অফিসারের হাতে, কিংবা আপনার যে বর্তমান যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা, ওনাদের হাতে ধরা খাইছে, অর্থাৎ পুলিশের নেতৃত্বে এগুলোকে ধরা হয়েছে, যা কিছু ধরা খাইছে। এখন যে কোনো মুহূর্তে যদি সেনা প্রধান এবং যদি রাষ্ট্রপ্রধান, যে রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন চুপ্পু, ওনারা পরামর্শ করে যদি মার্শাল ল জারি করে দেয় দেশের মধ্যে সামরিক শাসন, তাহলে সেক্ষেত্রে আপনি এবং রাজনৈতিক দলগুলোর কিছুই করে নিয়ে নাই, কিচ্ছু করতে পারবেন না। যতই লাফালাফি করেন তখন আপনার আমার কিছুই করার থাকবে না। যদি একবার যদি এখানে মার্শাল ল জারি হয়ে যায় তাহলে রাজনৈতিক সকল কর্মকাণ্ড সারা বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে। আপনারা এগুলো আসলে জানেন না। মার্শাল ল সম্পর্কে আপনারা জানতে হবে, মার্শাল ল হলে একটা দেশের মধ্যে কী হয়। তো সেক্ষেত্রে যখন সামরিক শাসন
জারি কে করে? সামরিক শাসন জারি করার অধিকার কার আছে? এটা কি বর্তমান জামাত যে ইউনূস সরকার ওনার আছে? না, একটা রাষ্ট্রের সামরিক শাসন জারি করতে পারে রাষ্ট্রপতি। ইউনূস সরকারের ওই ধরনের ক্ষমতা নাই, সাংবিধানিক ক্ষমতা নাই। তাহলে যদি সেনা প্রধান এবং যদি রাষ্ট্রপতি যদি গেটু করে যদি একটা সামরিক শাসন জারি করে দেয়, তাহলে কি হবে? সাথে সাথে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য যে 24-এ একটা বিপ্লব হয়েছে, 24-এ এত মানুষ মারা গেছে, মানুষ পঙ্গুত্ববান হচ্ছে, এগুলো সবগুলো বিফলে যাবে গা। আর এই যে এই যে কাজগুলো তারা করার সুযোগটা পাইতেছে, এটা কাদের কারণে পাইতেছে এটা আপনারা সবাই জানেন। এই যে এখন বর্তমান যে বিশেষ করে সেনা প্রধান এবং বর্তমানে যে আপনার শাহাবুদ্দিন সুপ্পু, কাদের কারণে সে এখনো ক্ষমতা আছে? যেখানে বাংলাদেশের মধ্যে কি যে নির্বাচন হয়েছে, সকল নির্বাচন অবৈধ, নির্বাচন কমিশনার অবৈধ, ঠিক আছে? যেহেতু এখানে তত্ত্বাবধায়ক সরকার নাই, পার্লামেন্ট অবৈধ, তাহলে সেই ক্ষেত্রে কৃষি ভিত্তিতে শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি, যেখানে নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে, ঠিক আছে নি? তো অর্থাৎ এগুলো আসলে যারা আপনারা মোটামুটি এসব বিষয়ে লেখাপড়া করান, আপনারা বলতে পারবেন, কিন্তু মূর্খ লোকদেরকে তক্র করি, এদেরকে তক্র জড়ায় কখনো বুঝতে পারবেন না, ঠিক আছে? এরা বলবে যদি শাহাবুদ্দিনকে সরাই দিয়ে সাংবিধানিক সংকট দেখা দিবে। আসলে এরা মূল কথা, এরা তো কিছুই জানা না, এরা ওই দলীয় যে নেতারা যেগুলো বইলা দেয় এগুলো তারা চালিয়ে যায়, এটাই তাদের হচ্ছে মূল কাজ, ঠিক আছে নি? তারা বাস্তবে তারা আসলে সত্যিকার অর্থে সত্যটা আমি খুঁজে বের করি, সত্যটা আসলে কি, তারা এগুলো পিছু ছুটে না। এই হচ্ছে অবস্থা। তো এই মোট কথা হচ্ছে সবাই আসলে রাজনীতি দলগুলো আপনারা এখনো যদি এই যে এর বিরুদ্ধে যদি এখন না দাঁড়ান, বিশেষ করে যদি আপনারা রাষ্ট্রপতিকে যদি না অপসারণ না করান, সেই ক্ষেত্রে আগামী দিনগুলো আপনাদের জন্য বড় একটা বিপদ আসতেছে। আর আপনাদের বিপদ অলরেডি আপনারা ডেকে আনছেন। আপনারা যেভাবে একে অপরের বিরুদ্ধে লেগে গেছেন, যে জুলাই বিপ্লবের যে শক্তিগুলা, তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে প্রোপাগান্ডা এবং গুজবে লিপ্ত হয়েছেন, টুডে অর টুমোরো আপনাদের জন্য বড় কিছু অপেক্ষা করতেছে। আপনারা রেডি থাকিয়েন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।